আমার বরকর্তামশাইয়ের অর্ডার, আজকের রেসিপির মধ্যে পটল রাখতে হবে। সে আবার পটল খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি তো পটল খেতে ভালোবাসি না। কিন্তু এই রেসিপিটা করলে আমার ভাত খেতে যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। প্রথমে পটলের খোলাটাকে এইভাবে ছাড়িয়ে নেবেন, তারপর দুদিক থেকে এইভাবে চিড়ে দেবেন যাতে পটলের ভেতর মশলাটা ঢোকে। গরম করায় সর্ষের তেল দেবেন, সর্ষের তেল গরম হয়ে গেলে পটলগুলোকে এর মধ্যে একে একে ছেড়ে দেবেন। তার উপর দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে পটলের গায়ে যাতে হলুদ আর নুনটা ভালোভাবে লেগে যায় সেই রকম ভাবে একটু ওলট পালট করে নেবেন। তারপর ধীরে সুস্থে একের পর এক পটলগুলোকে ওলট পালট করে এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন। দেখুন পটলগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একের পর এক পটলগুলোকে তুলে নেবেন একটা বাটিতে। পটল কিন্তু ভাজতে ভাজতেই পটলটা অনেকটা নরম হয়ে গেছে। জানেন তো নিরামিষ দিনেই পটলের রান্নাটা করলে কিন্তু এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যায়। পটল ভাজার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবেন একটা তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবেন আদা আর কাঁচা লঙ্কা বাটা। হালকা করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এবার এইটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। দেখুন এই মশলাটা দিয়ে এবার তেল ছেড়ে এসছে। চলুন এবার আসল জিনিসটা তৈরি করা যাক। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেবেন 2.5 চামচ মতো টক দই, দিয়ে দেবেন সামান্য পরিমাণে কাজু, দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নেবেন, মানে মিক্সিং জারে মিক্স করে নেবেন। দেখুন দইয়ের সাথে কাজু একদম মিক্স হয়ে গেছে আর ফ্যাটানোও হয়ে গেছে দইটা। এবার একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই দইটা এর মধ্যে দিয়ে দেবেন। এবার হালকা করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিন, আস্তে আস্তে বাড়িয়ে দিন। দেখুন দইটা ফুটতে ফুটতে যখন একটু গ্রেভি গ্রেভি আকার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবেন পটলটা। এবার পটলটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে নেবেন, নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দেবেন, দিয়ে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখুন পটল পুরো গলে গেছে। ঢাকনা খুলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর ঘি দিয়ে ব্যাস একেবারে নাবিয়ে নিন। আপনার দই পটল একেবারে রেডি। এবার একটা প্লেটে তুলে নিন, ঝপাঝপ করে সাজিয়ে নিন আর গ্রেভিটা ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিন। আর তার সাথে ভাত নিয়ে গরম গরম ভাতের সাথে এই দই পটল একেবারে জমে যাবে। আমি তো খেয়ে দেখলাম, আপনাদের পালা। খেয়ে বলবেন দারুণ হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ।